السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের জন্য আয়োজন বিআরবি প্রেজেন্ট রহমতের রজনী, কো-স্পন্সর্ড বাই ঢাকা দারুস সুন্নাত একাডেমি। এছাড়া আমাদের সাথে কো-স্পন্সর হিসেবে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, আজকে পহেলা রমাদান। পহেলা রমাদানে চলুন না আমরা এই সুন্দর সময়ে একটি বিষয় নিয়ে আলোচনা করি, যে বিষয়টি আমাদের জন্য খুবই প্রয়োজনীয়। আসুন আমরা আজকে যে বিষয় নির্ধারণ করেছি সে বিষয়টি হচ্ছে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য। এ বিষয়ে আলোচনা করবেন বাংলাদেশের দুজন প্রখ্যাত আলেমদ্বীন। চলুন তাদের সাথে আপনাদের শুরুতেই পরিচয় করিয়ে দিই। আমার ডান দিকে যিনি রয়েছেন বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত একজন আলেমদ্বীন, মাওলানা শামসুদ্দোহা আবদুল্লাহ শিবলি, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি রব্বে কারিমের শানে। এবার পরবর্তী যেই আলোচক হিসেবে আমাদের সাথে অংশগ্রহণ করছেন, স্টুডিওতে রয়েছেন, তিনি আরও একজন স্বনামধন্য প্রখ্যাত আলেমদ্বীন, মুফতি আজিজুল ইসলাম ফরকানি, খতিব, চুয়ারিপাড়া জামে মসজিদ সাভার, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনিও? আলহামদুলিল্লাহ মুহতারাম। দেখুন, বছর ঘুরে মাহে রমাদান আসে আমাদের কাছে। কেন আসে এটার প্রশ্নের জবাবে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে বান্দা 11 মাস অপরাধ করছে, কিন্তু এই 11 মাস পরে বান্দা নিশ্চয়ই একটা রিল্যাক্সের টাইম থাকবে, যেই সময়টিতে প্রাণ ভরে আল্লাহকে ডাকবে এবং তার বিনিময়ে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, রব্বে কারীম তার পিছনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তো সেই প্রত্যাশা কিন্তু আমরা রইল এবং পুরো রমাদান মাস জুড়ে আমরা ইবাদত করব। কিন্তু যে রমাদান শব্দটি আজকে উল্লেখ করলাম এখানে, এই রমাদান শব্দটির ব্যাখ্যা কিন্তু জানতে চাইব। শুরুতেই শামসুদ্দোহা আবদুল্লাহ শিবলি, আপনি যদি বলতেন। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভিকে চমৎকার একটি আয়োজনের জন্য। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থাপক এবং সহ আলোচক। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন আল কারীমে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাসে আমি কোরআন নাজিল করেছি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জন্য। মাশাআল্লাহ, আপনি চমৎকার একটি প্রশ্ন উত্থাপন করেছেন। রমাদান, রমাদান এটি আরবি শব্দ, এর অর্থ হলো পুড়িয়ে দেওয়া, সারখার করে দেওয়া, জ্বালিয়ে দেওয়া। মূলত যখন, এটা তো আরবি শব্দ, আরবি মাস, এই মাসটার যখন নামকরণ করা হয়েছিল তখন আমরা ইতিহাস থেকে জানতে পারি যে মূলত আরব বসন্তে তখন গরম, প্রচণ্ড গরম থাকতো, এই জন্য মূলত এটার নাম রাখা হয়েছে। কিন্তু আমাদের কাছে যে এই মাসটা গুরুত্বপূর্ণ, এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে আল কোরআন আল কারীমকে নাজিল করেছেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই জন্য এই মাসটা আমাদের কাছে দামি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর তেমনিভাবে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন, অর্থাৎ আল্লাহ রসুলের আগে অন্য যে উম্মাত এসেছেন, অন্য নবীদের যারা আমাদের ভাই ছিলেন, তাদের পূর্ববর্তী যারা উম্মত রয়েছেন তাদের কথা আল্লাহ ইন্ডিকেট করেছে, রাইট? হ্যাঁ, এবং আমরা যাতে করে তাকওয়া অবলম্বন করতে পারি। এই জন্য এই মাসটার ন্যাচারালি যদি আমরা মনে করি যে শাবান মাস, জিলকদ মাস, জিলহজ মাস, প্রতিটা মাসই আল্লাহর সৃষ্টি, কিন্তু এটা কেন দামি হলো, এত স্পেশাল কেন? কেন স্পেশাল হলো? আসলে কোরআনের কারণে। কারণ এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন বিশ্ব মানবতার শান্তি দেওয়ার জন্য, মুক্তি দেওয়ার জন্য। আর কোরআনের কারণেই এই মাসটা এখন আমাদের হৃদয়ের মাস, আমাদের আমলের মাস, আমাদের নিজেকে গঠন করার মাস, আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, চমৎকার আপনি বলছিলেন। এখানে এই কোরআনের আয়াতের শেষ শব্দটুকু লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি একটু যেতে যাচ্ছি মুফতি আজিজুল ইসলাম ফরকানি, আপনি যদি বলতেন। একটা জিনিস খেয়াল করেছেন, মোরাল অফ দ্য স্টোরি কি পুরো আয়াতের? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, শেষে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আপনি যদি বলতেন মুত্তাকি কারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। জি মুহতারাম, ধন্যবাদ আপনাকে চমৎকার একটি বিষয় সামনে নিয়ে আসার জন্য। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। বিশেষ করে শুরুতেই আল্লাহ পাক বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন,
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে আল্লাহ পাক মুত্তাকিদের একটা পরিচয় দিয়েছেন। যেমন মুত্তাকি কারা? তারা হবে যারা নামাজ কায়েম করবে, যাকাত দান করবে এবং যা দিয়েছি সেখান থেকে খরচ করবে এবং অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস স্থাপন করবে। তাছাড়া দেখা গেছে সূরা মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সেখানে মুমিন বান্দাদের পরিচয় নিয়ে আলোচনা করেছেন। মুমিন, মুত্তাকি এগুলো কিন্তু খুব কাছাকাছি। জি, বিশ্বনবীর একটি হাদিস বুখারীতে আছে, তিরমিজি শরীফে আছে, ইবনে মাজাতে আছে এবং মুসলিম শরীফে আমরা পেয়েছি আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এটা বলতে আল্লাহ রাসূল কি বুঝিয়েছেন? আলহামদুলিল্লাহ, রোজাকে আসলেই ঢাল বলা হয়, এটা আমরা বাস্তবিক দৃষ্টিকোণ থেকে আমরা অনেকে চিন্তা করলে এটা আমরা পেয়ে যাই। যদিও মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা দিয়েছেন যে আস-সাওমু জুন্নাতুন মানে হলো রোজা হলো ঢাল। দেখা যাচ্ছে একটা মানুষ যদি সারাটা দিন উপবাস থাকেন, না খেয়ে থাকেন, তার মধ্যে কোনো শক্তি থাকে না শরীরের মধ্যে, কেমন জানি একটু দুর্বল দুর্বল লাগে। মানুষের দ্বারা পাপ কাজগুলো অধিকাংশ সংগঠিত হয় শরীরের শক্তি সামর্থ্য থাকলে। কারো পেটে খাবার যখন পরিপূর্ণ থাকে বা শরীরের শক্তি সামর্থ্য থাকে, তখন দেখা যায় একজনকে মারতে যায়, আবার দেখা যায় একটা মেয়েকে ইভটিজিং করতে যায় বা রেপ করতে যায়, দর্শন করতে যায়, জিনা বিবেচনা করতে যায়। এই যে রোজার কারণে আমরা উপবাস থাকি, যার কারণে আমাদের শক্তি সামর্থ্য একটু কম থাকে, শরীরটা একটু দুর্বল হয়ে থাকে, যার কারণে একজন মানুষ গালি দিলেও তাকে মারতে মন চায় না, বা একটা মেয়েকে দেখলেও আমার তখন শরীর উপর জাগ্রত হয় না, বা আমি তাকে একটু ডিস্টার্ব করবো সেটা আমার মানে জাগ্রত হচ্ছে না, বা আমি আমার যৌন উত্তেজনা জাগ্রত হয় না, যার কারণে আমি ওই সমস্ত আকাম কুকামে যাচ্ছি না। এই কারণে আস-সাওমু জুন্নাতুন, এটাই হচ্ছে ঢাল। যে চমৎকার, আমি শুনবো আপনার কাছ থেকে আরো বিস্তারিত ব্যাখ্যা এবং আপনিও বলবেন ইনশাআল্লাহ তাআলা। তবে সময় এসেছে ছোট্ট একটা বিরতি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি এবং আপনাদের জন্য প্রিয় আয়োজন বিআরবি নিবেদিত রহমতের রজনী, স্পন্সর্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক পিএলসি। নিচ্ছি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভি। আলোচনা করছিলাম এমন একটি বিষয় নিয়ে যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যে অনুষ্ঠানটি এই মুহূর্তে আপনারা দেখছিলেন এটা হচ্ছে বিআরবি নিবেদিত রহমতের রজনী, স্পন্সর্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যেই জায়গাটিতে ছিলাম, রমাদানের একটা বড় প্রেক্ষাপট কিন্তু আছে, আমরা জানি কিনা সেটা হচ্ছে রব্বি কারিম রুহের জগতে গিয়ে তাদেরকে একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন, 3টা ট্রিটমেন্ট দিয়েছেন। প্রথম ট্রিটমেন্ট আলাস্তু বিরব্বিকুম, তারা কেউ কিন্তু বলেনি কলু বালা। প্রশ্ন করা হয়েছিল আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই তখন ছিলাম রুহের জগতে, তখন কিন্তু আমরা বলি নাই যে আল্লাহ আমি আপনাকে বা আমরা আপনাকে প্রভু মানি। তখন বলেছিলাম আমরা আন্তা আন্তা ওয়া নাহনু নাহনু, কিংবা আনা আনা। আল্লাহ বলেছিলেন এদেরকে একটা ট্রিটমেন্ট দাও। ট্রিটমেন্টটা কি? এদের জাহান্নামের আগুনে পোড়াও। কতদিন? 30 দিন। পোড়ানোর পর উঠিয়ে নিয়ে এসেছে একই প্রশ্ন, আলাস্তু বিরব্বিকুম, প্রশ্নের জবাব আন্তা আন্তা ও আনা আনা, তুমি আমি আমি। দ্বিতীয় ট্রিটমেন্ট বলছে জাহান্নামের তলদেশে বরফের মধ্যে ঢুকিয়ে দাও, সেটা ছিল 1 মাস। সেখান থেকে উঠিয়ে এনেছে একই প্রশ্নের একই রকম জবাব। 3 নম্বর আল্লাহ পাক চিন্তা করলেন আরেকটা ট্রিটমেন্ট দিই, সেটা হচ্ছে 1 মাস খাবারবিহীন রাখো। 1 মাস যখন খাবারবিহীন রাখলো, শরীরে দুর্বল হয়ে গেল, আল্লাহ পাক রুহের জগতে গিয়ে প্রশ্ন করলেন আলাস্তু বিরব্বিকুম, তারা হেলতে দুলতে, অর্থাৎ আমরা তখন বলেছিলাম কলু বালা ইয়া রব্বি কারীম, আপনি আমাদের প্রভু। কারণ দুর্বলতা এমন একটা জিনিস মানুষকে এমনি পাপ থেকে দূরে রাখে। জি, এবার আপনার কাছে আমি একটু জানতে চাইব, আমরা ফজিলতটা কি পেতে পারি? গুরুত্ব তো মোটামুটি বুঝলাম, কিন্তু ফজিলতটা কি পাবো? চমৎকার একটি প্রশ্ন করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস এসেছে যে এক রোজার রক্ত থেকে, মানে এক নামাজের রক্ত থেকে আরেক নামাজের রক্ত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেকটা রমাদানের বাইনাহুমা, মানে এর মধ্যবর্তী যেই রয়েছে সময়টা, এটা কাফফারা। কি কাফফারা? এটা হলো কবিরা গুনাহ ব্যতীত, অর্থাৎ কবিরা গুনাহ যদি আমরা না করি, এর মাঝখানে যে সময়টা রয়েছে আল্লাহ তাআলা এর মধ্যে যে সগীরা গুনাহগুলো রয়েছে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে গত রমাদান থেকে এই রমাদান পর্যন্ত আমরা যদি যে অপরাধগুলো করেছি, যদি আমাদের এটা কবিরা গুনাহ না হয়, আমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি, তাহলে আল্লাহ মাফ করবেন, আশা করা যায় ইনশাআল্লাহ। এটা তো গ্যারান্টি বিশ্বনবী কি দিয়েছেন না? মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি।
আর আমাদের এই কবিরা গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ ঈমানদারদের দেখে বলছেন তোমরা তওবা করো, এমন তওবা নাসুহা আর করবে না। যদি আমরা এটা রমাদানের শপথ নিতে পারি যে আমরা জীবন গুনাহমুক্ত জীবন যাপন করার চেষ্টা করব, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এটা কবুল করতে পারেন। আর ফজিলতের যে বিষয়টা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজার যে পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিবেন। আসসামুলি ওয়া আনা আজজি বি, এই আজিবি এটার ব্যাখ্যায় অনেক মুহাদ্দিসগণ বলেছেন এখানে একটা হলো যে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার, অনেকে বলেছেন যে এটা হলো আল্লাহ নিজেকে বলেছেন যে আমি তাদের পুরস্কার। আও উজজাবি, যে এখানে যদি কাসরা এবং ফাতরা চেঞ্জ করে দেওয়া হয় তাহলে এটা হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আল্লাহই আমার হয়ে যায়, যে রবের জন্য এত কিছু আমাদের করা, এই যেই রবের ভালোবাসা আমাদের জীবন সিদ্ধ, সেই রব যদি আমাদের হয়ে যায়, এর থেকে বড় পুরস্কার পৃথিবীতে হতে পারে না। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন তাহলে ফজিলতের সবচেয়ে বড় ফজিলত আল্লাহ আমার হয়ে গেল, সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে আল্লাহ আমার হয়ে গেল। পুরস্কার তো হাদিসের মধ্যেই আছে, এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে না। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে মান লাহুল মাওলা ফালাহুল কুল। যদিও হাদিসটা একটু দুর্বল বলে অনেকে বলেন, কিন্তু অর্থটার দিকে একটু তাকান, আল্লাহ যার হয়ে যায় সব তার হয়ে যায়। এই বিষয়টা আসলে কি, আসলে ফজিলত কি আল্লাহ হয়ে যাবেন এরকম কিছু? তাহলে কিভাবে রোজা রাখতে হবে? আচ্ছা দেখুন, রমজান মূলত আমাদের কল্যাণের জন্য, যে সিয়াম সাধনা মূলত আমাদের কল্যাণের জন্য। আচ্ছা, আমাদের এখানে আমরা যদি দেখা গেছে যথাযথভাবে সিয়ামগুলো আমরা পরিপূর্ণভাবে রাখতে পারি, তার হক আদায় করে, সবচেয়ে বড় ফায়দা হলো আমরা আল্লাহর নিকটে চলে যাব। আর আল্লাহর ফায়দা যেটা, আসলে আমি ফায়দা কি তা মনে করতেছি না, কিন্তু আমি অন্য দৃষ্টিতে যদি দেখি, আল্লাহর ফায়দা হলো আল্লাহ কিছু অনুগত বান্দা পেলেন, হ্যাঁ, এবং তিনি সেটাও চান। আল্লাহ অনুগত বান্দাদেরকে ভালোবাসেন, অনুগত বান্দাদেরকে চান, মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন। এটাকে বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তো আপনি যে কথাটি বলেছেন যে আল্লাহ যার হয়ে যায় সবকিছু তার হয়ে যায়। এখন আমাদেরকে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। রমজান মাস, এটাকে হাদিসের পরিভাষায় বলা হয় শাহরুল মুওয়াসাত, যে সহমর্মিতার মাস। এই যে আমরা সিয়াম সাধনা করি, আমরা ইফতার করি, আমরা কত ভারী রকমের খাবার খাই, সাহরির সময় কত সুস্বাদু খাবার খাই, ইফতারের সময় কত হরেক রকমের ইফতার আমরা আয়োজন করি। কিন্তু দেখা যাচ্ছে আমাদের প্রতিবেশী যারা অনাহারী, যারা গরিব, তারা তো এই ঢাকার নিউজ আমি বলতেছি, ঢাকাতে গত রমজানে এটা হয়েছে। একজন বৃদ্ধা মা, তিনি কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত দিয়ে তিনি সেহরি খাচ্ছেন। রমজানটা আসছে মূলত এটা সহমর্মিতা প্রকাশ করার জন্য, সহানুভূতি প্রকাশ করার জন্য, ভ্রাতৃত্ববোধ প্রকাশ করার জন্য। আমরা নিজেরা যা খাবো, আমাদের প্রতিবেশীদেরকে যদি একটু হাদিয়া হিসেবে দেই আমরা, তাহলে আমাদের সহমর্মিতা প্রকাশ হলো। এর মাধ্যমেই আমরা আল্লাহর নিকটে পৌঁছে যাব, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। আল্লাহর নৈকট্য লাভ করতে পারলেই আল্লাহ আমাদেরকে অনুগত বান্দা হিসেবে তিনি পেয়ে গেলেন। আপনি বলছিলেন যে বিশ্বনবী একটি হাদিস বলছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আয়েশা তুমি যখন গোশত রান্না করবে একটু ঝোল বাড়িয়ে দাও। এর কারণ ইজা তাবাখতা ফাকসিরু মারাকাতান, রাইট, হ্যাঁ, যদি তুমি তরকারি রান্না করো বা গোশত রান্না করো, তাহলে একটু পানিটা একটু বাড়িয়ে দাও, যাতে করে প্রতিবেশীকে দিতে পারো। রাইট। তাহলে এই প্রতিবেশী একজন কাঁচা মরিচ দিয়ে এবং আপনার পেঁয়াজ দিয়ে খাবেন, এটার জন্য কি মনে হয় গোটা জাতিকে কি আল্লাহ ধরবে না? আমি মনে করি গোটা জাতিকে ধরবে কিনা সেটা আসলে অন্য বিষয়, কিন্তু আমি মনে করি আমার প্রতিবেশী যারা, আমি তাদের দিকে এই সুনজর দিচ্ছি কিনা, তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি কিনা, আমার জায়গা থেকে আমাকে জবাবদিহি করতে হবে। নিশ্চয়ই। আমি যদি প্রথমে নিজের ক্ষেত্রে যদি প্রশ্ন করি, যে আল্লাহ রাসূল তো বলেছেন যে প্রতিবেশীর প্রতি তোমরা ভালো ব্যবহার করো, যে প্রতিবেশী বলতে আমরা বুঝি আমাদের ডানে 40 গড়, বায়ে 40 গড়, সামনে 40 গড়, পিছনে 40 গড়, এর ভিতরে যত মানুষ আছে এই সবাই হলো আমাদের প্রতিবেশী। হ্যাঁ, আর রাসূল বলেছেন যে তোমাদের প্রতিবেশী তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের হাত ও মুখ থেকে তোমাদের প্রতিবেশী নিরাপদ না থাকবে। এই জন্য আমাদের প্রতিবেশীর প্রতি সবচেয়ে বেশি সহানুভূতিশীল হতে হবে। রমজান মাস এটা অন্যের প্রতি ভালোবাসা প্রদর্শন করার মাস। এই মাসেই সাহরি এবং ইফতারের ক্ষেত্রে অন্যের পাশে দাঁড়ানো দরকার, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার। ফর এক্সাম্পল, আমি একটু ওনার কাছে জানতে চাইবো, আজকাল কিন্তু আমাদের সফর এরকমও হয় যে আমি ঢাকা এয়ারপোর্ট থেকে কক্সবাজারে যাব। সো আমি চাইলে বিকেল 4টার মানে ফ্লাইটে আমি উঠে গেলাম, 5টায় কিন্তু আমি চট্টগ্রাম কিংবা কক্সবাজারে পৌঁছে গেলাম। তো এই 1 ঘন্টার মধ্যে এটাও তো কি মুসাফির, তো এই মুহূর্তে কি আমাদেরকে রোজা কি ভেঙে ফেলা যাবে, সুযোগ আছে কি? দেখেন, যেহেতু এখানে সফরের কথাটা চলে আসতেছে, আমরা তো যেহেতু মুসাফির,
তবে আমার মনে হয় না যে আমরা মানে যখন এয়ারে জার্নি করব এই সময়টার জন্য রোজাটা ভাঙা আসলে আমার ব্যক্তিগত সেন্স থেকে মনে হয় যে তাকওয়ার জায়গা থেকে এটা কিন্তু সুযোগ আছে আমরা যেন ভুল না করি। একটা সময় সফর ছিল, মানুষজন পায়ে হেঁটে হেঁটে যেত, অনেক দূর যেত, রাইট। আর এখন তো এয়ার যুগে আমরা চলে যাচ্ছি এখান থেকে এখানে মুহূর্তের ভিতরে। ওইটা আপনি তো একজন বিজ্ঞজন মানুষ, শুধু উপস্থাপক না, আমি আপনাকে একজন আলেম হিসেবে আমি একটু বলি। বিষয়টা হলো সফর মানে শুধু যাতায়াতই না। আমি এখান থেকে একটা জায়গায় গেলাম, নতুন জায়গায়, আমাকে সেখানে মেসিং করার বিষয় আছে, সব মিলিয়ে কিন্তু সফরে একটা ক্লান্তি থাকে। আমি এক জায়গা থেকে জায়গায় শিফটিং যখন করি, অচেনা জায়গা, অনেক সময় ইফতারের সমস্যা হতে পারে, নানান কিছু হতে পারে। এই জন্য যেহেতু সুযোগ আছে, তবে আমাদের মনে হয় তাকওয়ার জায়গা থেকে এটা মানে রাখা উচিত। কিন্তু আমরা যেন দর্শক আপনারা ভুল বুঝবেন না প্লিজ। দুজন আলেম, ওনারা যথেষ্ট বিজ্ঞ, ওনারা যেটা বলতে চেয়েছেন এই অংশটুকু হলো আপনি বাই ইয়ারে যখন যাবেন তখন রাখা উচিত, কিন্তু আপনি ভাঙলে কোনো গুনাহ হবে না। ফাইদাতু মিন আইয়ামিন উখরা, পরবর্তীতে রোজার পর আপনি কি রেখে দিবেন তার সওয়াব আপনি পেয়ে যাবেন। দেখেন এই যে যারা বরিশালে যাতায়াত করে লঞ্চ, যতটুকু জানি লঞ্চে কিন্তু এখানে খাবার ব্যবস্থা আছে, এটা না এক্সক্লুসিভ কেবিনও আছে। হ্যাঁ, কেবিনও আছে, চমৎকার। এখন যদি উনি মনে করে যে না আমি যাতায়াত করতেছি, আমি তো মুসাফির, আমি রোজা রাখবো না, সুযোগ আছে, কিন্তু পরবর্তীতে রাখতে হচ্ছে আমাকে। এই রমাদানের যে একটা সময়, কত সুন্দর একটা মৌসুম, এখানে একটা রোজা মিস করা মানে অনেক কষ্ট লাগে আমার মনে হয়। ফরকানি সাহেব যেটা বললেন যে পুরো বছরে যদি রোজা রাখেন একটা ফরজ সমান হবে না, এটা স্বাভাবিক। আমরা আরেকটা একটু মাসআলাতে যেতে চাই। প্রবাসী দেশ থেকে ফেরত যারা আসে, ওই দেশে যেমন ফর এক্সাম্পল সৌদি আরবের একদিন পরে আমাদের ঈদ হয়, এটা আমরা কিন্তু জেনারেলি সেটা কি দেখেছি, ওয়াইসিতেও সেটা আছে। উনি আসলেন, সেখান থেকে ঈদ হবে তার ঠিক হয়তো 5 ঘন্টা আগে, এসে বাংলাদেশে তিনি দেখলেন সাহারির সময়। এখন উনি কি সাহারি খেয়ে কি পরের দিনকে রোজা রাখবেন নাকি রাখবেন না? ওনার কিন্তু 30টা বা 29টা পূর্ণ হয়ে গেছে। এটা রোজার যতগুলো মাসআলা আছে তার মধ্যে অন্যতম গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি মাসআলা। বিশেষ করে আমাদের যারা প্রবাসে আছেন, যারা সেই সমস্ত ভাইয়েরা অনেক সময় বেকায়দা পড়ে যান। দেখা গেছে ছুটিতে বাংলাদেশে আসছেন, এখানে বা কয়েকটা রাখলেন, এখানে আবার ওখানে গেলেন, ওখানে গিয়ে কয়টা রাখবেন, এখানে কয়টা রাখলেন, ওখানে দেখা যাচ্ছে মিলালে দেখা যাচ্ছে কারো 28টা হয়, 29টা হয়, আবার কারো 31টাও হয়ে যায়। হ্যাঁ, আমি দুদিকটাই বলতেছি। হয়তো তিনি গেলেন অথবা আসলেন। মাসালাটা হচ্ছে এখানে দেখেন, যদি আপনার সংখ্যায় কম পড়ে যায়, আপনি 28টা রাখলেন অথবা 29টা রাখলেন, কিন্তু 30টা পূর্ণ হলো না, তাহলে আপনি আরে 1-2টা রাখবেন, আপনি মানে 30টা আপনি পরিপূর্ণ করবেন, 30টা আপনি রাখবেন। এটা হানাফি মাযহাবের মাসআলা না, এটা কিন্তু সাহাবারাও করেছেন। আমরা জানি যে মিশর থেকে এসে সাহাবারা কিন্তু একদিন রোজা রেখেছেন। বিশ্বনবী বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা আমার এখানে যেহেতু তুমি এসে গেছো, এখানে যেহেতু তোমার রোজা আছে, আগে বিশ্বনবী জিজ্ঞাসা করে তোমার কি 30টা নাকি 29টা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার 29টা। তাহলে আরেকটা পূর্ণ করো। তার মানে আপনি বলছেন 30টা পূর্ণ করার জন্য। জি, আর পক্ষান্তরে যদি দেখা যায় রোজা বেড়ে যায়, হ্যাঁ, তাহলে সমস্যা নেই, রাখতে হবে। ওটা রাখতে হবে, আবার ছাড়া যাবে না। একটা যদি বেশি হয়ে যায় সেটা রাখবেন, কিন্তু ছাড়বেন না সেটা। এটাই হলো আমাদের মাযহাবের যে মাসআলাগুলো আমরা শুনলাম, এটা খুবই কাজের বিষয়, আপনার আমার সবার জন্য কল্যাণকর। পাশাপাশি ফজিলত তো শুনেছি, আমি আল্লাহকে পেয়ে যাব। আল্লাহকে যদি পাওয়া যায় তার চাইতে বড় পুরস্কার আর হতেই পারে না। ধন্যবাদ জানাতে চাই আমাদের শ্রদ্ধাভাজন মাওলানা শামসুদ্দোহা আব্দুল্লাহ শিবলি, আজকে এসেছেন, চমৎকার করে আলোচনা করেছেন। ধন্যবাদ। আর নিশ্চয়ই আজিজুল ইসলাম ফরকানি, আপনাকে অনেক ধন্যবাদ। জি, বারাকাল্লাহ ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন, আমাদের সাথে ছিলেন, আমাদের দেশ টিভির সাথে, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমরা শেষ করতে চাই, তবে দ্বিতীয় সাহারিতে আমরা যখন ফিরে আসব তার আগে কিছু অনুরোধ করতে চাই। পুরো দিনটা যেন ইবাদতে থাকে। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে গুনাহ থেকে মুক্ত থাকতেই হবে। দিস ইজ আওয়ার চ্যালেঞ্জ। এনি কাইন্ডস অফ মানে সিন, আমি কোনো ধরনের পাপে যেন আমাকে না জড়িয়ে ধরে। সো আমরা কিন্তু এটা করব। ইয়াং জেনারেশন যারা আছো, তোমাদেরকে বলবো, সারাদিন ফেসবুক চালাচ্ছ না, রমজানে অন্তত থেমে যাও। রাত্রিকালীন সময় প্রয়োজনে কোনো পোস্ট করো, কিংবা সেগুলো দেখানো প্রবলেম। দিনের বেলা ফেসবুকিং করতে গেলেই কিন্তু গান চলে আসবে, অনেক বাজে পিকচার চলে আসবে, সেটা যেন না হয়। তো এইটুকু অনুরোধ রাখে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। দেখতে থাকুন আপনাদের প্রিয় দেশ টিভি এবং আপনাদের প্রিয় আয়োজন বিআরবি নিবেদিত রহমতের রজনী, কো-স্পন্সর্ড বাই ঢাকা দারুস সুন্নাত মডেল মাদ্রাসা ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।